নজর রাখবো মালদার খবরের দিকে। উচ্ছেদ রুখতে 15 লক্ষ টাকা দাবি, অভিযোগ তৃণমূল প্রধানের স্বামীর বিরুদ্ধে। মালদার শামসি এলাকায় চাঞ্চল্য। দীর্ঘ 5 দশক বসবাসের পর উচ্ছেদের মুখে সেই উচ্ছেদ রুখতে ঘুষ চাওয়ার অভিযোগ। একেবারে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। উচ্ছেদ রুখতে 15 লক্ষ টাকা দাবি। কি বলছেন অভিযোগকারী দেখুন। কোন গ্রাম পঞ্চায়েত? শামসি গ্রাম পঞ্চায়েত। তৃণমূল দলের প্রধান উনি টাকাটা চাইছেন? হ্যাঁ, ওর হাজবেন্ড চাইছে 15 লাখ টাকা। ওর হাজবেন্ড চাইছে। হ্যাঁ, প্রধানের স্বামী চাইছে। প্রধানের সঙ্গে আমাদের কোনো লিঙ্কই নাই। প্রধানের স্বামীর নাম কি? পাপাই রায়। পাপাই রায় প্রধানের স্বামী। হ্যাঁ, প্রধান স্ত্রী যেহেতু প্রধান, সেই কারণেই কি এই ধরনের কাজ? হ্যাঁ, এই ধরনের কাজ করেছে। প্রধানের যেহেতু ওর হাজবেন্ড প্রধান, ওয়াইফ, তার জন্য ওর হাজবেন্ড এখন ওর জন্য করতে চাইছে। এটা আমাদের প্রথমে বলেছিল এসডিওকে দেবো টাকাটা দাও, তাহলে কেসটা যেটা করা হয়েছে ওটা বন্ধ হয়ে যাবে আর তোমাদেরকে উঠতে হবে না। আপনাদেরকে মিথ্যা মামলা করা হয়েছিল? হ্যাঁ, ঠিক কি অভিযোগ শুনলেন পাশাপাশি পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী, তাদের কি প্রতিক্রিয়া এই বিষয়ে দেখুন। অঞ্চলের পাবলিকের সামনে সেই পুকুরটা উচ্ছেদ করা হবে, কারণ এটা একটা এভিকশন অর্ডার বেরিয়ে গেছে এসডিও কোর্টে। পুকুর উচ্ছেদ হয়েই ছাড়বে। সেখানে আমার হাজবেন্ডের টাকা দাবি করার কোনো প্রশ্নই নেই, আর ও দাবি করতেও যাবে না। এটা পুরোটা পঞ্চায়েত ডিপার্টমেন্টের ম্যাটার। আর পঞ্চায়েত ডিপার্টমেন্টটা আমি নিজে হাতে হ্যান্ডেল করি, আমি নিজে দেখি। যেই লড়াইটা আমি আগামী 1.5 বছর থেকে লড়ে আসছি, সেখানে আর সমাধানের জায়গা নেই। সমাধান তো মোটেই হবে না। জলাশয়ের প্রয়োজন আছে। আমি পুকুর উচ্ছেদ করব, পুকুর সংস্কার করব এবং সেই পুকুরটা আমি মানুষের ব্যবহারযোগ্য করে তুলবো। এটা আমার প্রতিজ্ঞা। রাজনৈতিক সুবিধা নিয়ে যাতে এই অর্ডারটাকে বাইপাস করে ওরা আরও হয়তো কিছুদিন থাকতে পারে, কারণ যারা ওখানে এখন বসবাস করছে তাদের প্রত্যেকেরই বাড়ি আছে এবং তারা সেই বাড়িকে ভাড়া দিয়ে এখানে জবরদখল করে বসে আছে। এবং যারা আশেপাশের লোক আছে তারাও জানে যে এই জবরদখলটা তুলে দিতে হবে। এই জবরদখলটা যাতে আমরা না তুলতে পারি, রাজনৈতিকভাবে এরা আমাদেরকে ধামাচাপা দিয়ে কোন করে এবং আমাকে দীর্ঘ 3-4 দিন 5 দিন থেকে অ্যাটাক করা হচ্ছে বিভিন্নভাবে। সামনে এসে এমন কিছু বলি যাতে ওরা সেই জায়গাটা পায়। বাথরুম করার জায়গা নেই পঞ্চায়েতের কাছে, অথচ যারা কোটি কোটি টাকার মালিক তারা দোকান পাট বাড়ি ঘর করে রেখেছে এবং সব কাজ করতে পারি, কিন্তু আমরা সরকারি জায়গা কোনো মতেই ছাড়বো না, কন্ডেম করছি। এবং 15 লক্ষ না 25 লক্ষ না 35 লক্ষ ওরা বলতে পারে, কিন্তু ওদেরকে তো সেই জায়গাটা প্রমাণ করতে হবে যে না আমি সেই জায়গাটা বলেছি।